মাননীয়া টাকা দিক না দিক, শ্রীরামচন্দ্রের করা অকলবোধন আমাদের দুর্গাপুজো আমরা করব, সনাতন রীতি রেওয়াজ মেনেই আমাদের পুজো হবে। উনি কার টাকা দিচ্ছেন এইভাবে বলি করে? 70,000, 80,000, 90,000, 1 লাখ, আরে 1,10,000 যেন ওনার পকেটের টাকা উনি দিয়ে যাচ্ছেন। আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকা উনি বিলোচ্ছেন। যেই সরকার বলে যারা এই সরকারি প্রকল্পগুলো বাস্তবায়িত করে তাদের দিয়ে দেওয়ার জন্য ওনাদের কাছে টাকা থাকে না, ওনার কাছে টাকা দিতে গেলে নাকি ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার হয়ে যাবে, সুপ্রিম কোর্ট হলফনামা দিয়ে বলে। যারা আজকে এই পথশ্রী প্রকল্পের জায়গায় প্রত্যেকটা রাস্তার অবস্থা হতশ্রীর পর্যায়ে চলে গেছে। যেই সরকার আজ অব্দি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করতে পারে না, যেই সরকারের আজকে প্রত্যেকটা কলেজে ভর্তি পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে না, যেই সরকারের আমলে একটা সরকারি চাকরি উনি পরীক্ষা আবার নতুন করে দিতে পারছেন না, যেই সরকারের আমলে একটা হসপিটাল থেকে শুরু করে যে কোনো সরকারি জায়গার ইনফ্রাস্ট্রাকচার অবস্থা খুব 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 খারাপ, যেই সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় সরকারি কর্মচারীরা বা শিক্ষার্থীরা রেপ হয়ে যায় তাদেরই সরকারি দলের বিভিন্ন যে কর্মী তাদের দ্বারা, তো সেখানে উনি আজকে টাকা বিলোচ্ছেন। তো সুতরাং শ্রীরামচন্দ্রের পুজো করে যাওয়া অকলবোধন, মা দুর্গার পুজো বাঙালিরা যেমনভাবে করে আসছে তেমনিভাবে হবে। আপনি টাকা দিলেও হবে, না দিলেও হবে।